এসআইআর এর দ্বিতীয় পর্যায় অর্থাৎ শুনানি পর্ব শুরু শনিবার থেকে আগামীকাল থেকে। পশ্চিম বর্ধমান জেলার ৯টি বিধানসভায় ৪২টি শুনানি কেন্দ্র, ডাকা হচ্ছে ১,৪০,০০০ জনকে। এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের দ্বিতীয় পর্যায়ে হিয়ারিং বা শুনানি পর্ব শুরু হচ্ছে শনিবার থেকে। এই পর্ব চলবে আগামী ১৭ই ফেব্রুয়ারি পর্যন্ত। পশ্চিম বর্ধমান জেলায় এই শুনানি নিয়ে শুক্রবার সন্ধ্যায় জেলাশাসক এস পন্নাবলম একটি বৈঠক করেন, সাংবাদিক সম্মেলন করেন আসানসোলে। সেখানে তিনি বলেন, শনিবার থেকে সমগ্র রাজ্যের সঙ্গে এই জেলায় শুনানি প্রক্রিয়া শুরু হবে। শনিবার থেকে যে শুনানি তা তাদের জন্য হবে যাদের এসআইআরে কোনো ম্যাপিং নেই, অর্থাৎ ২০০২ সালের ভোটার তালিকা মতো ইনুমেরেশন বা গণনা ফর্ম জমা দেওয়ার সময় যাদের নাম কোনো ভোটারের নামের সাথে সংযুক্ত ছিল না। কেবলমাত্র এই ধরনের লোক বা ভোটারদের শুনানির জন্য ডাকা হয়েছে। তিনি আরও বলেন, এই জেলায় এই ধরনের লোকের সংখ্যা, ভোটারের সংখ্যা প্রায় ১,৪০,০০০। জেলাশাসক এদিন স্পষ্টভাবে বলেছেন যে যৌক্তিক বা যুক্তিসঙ্গত অসঙ্গতি রয়েছে, তাদের এখনও শুনানির জন্য ডাকা হচ্ছে না, অথবা জেলা প্রশাসন নির্বাচন কমিশন থেকে তাদের বিষয়ে কোনো নির্দেশিকা পায়নি। বর্তমানে যৌক্তিক অসঙ্গতি রয়েছে, তারা কেবল তাদের স্থানীয় বিএলও বা বুথ লেভেল অফিসারদের মাধ্যমেই তাদের সমস্যার সমাধান করতে পারবেন। বিএলওদের মোবাইলে একটি বিশেষ অ্যাপ আপলোড করা হয়েছে, যার মাধ্যমে প্রতি বিএলও তার নিজস্ব স্তরে যৌক্তিক অসঙ্গতিগুলি সমাধান করছেন। তিনি বলেন, অর্থাৎ শনিবার থেকে যে শুনানি শুরু হতে চলেছে তা হলো যাদের ম্যাপিং নেই। তিনি বলেন, এই জেলায় ৯টি বিধানসভা নির্বাচনী এলাকায় মোট ৪২টি কেন্দ্রে এই শুনানি হবে। শুনানির নোটিশ পাওয়ার পরে যদি কোনো ভোটার ২০০২ সালের সাথে তার যোগসূত্র খুঁজে পান, তাহলে এই ক্ষেত্রে ইআরও এটিকে ম্যাপিং মামলা হিসেবে বিবেচনা করবেন। তাদের কাছে কোনো নথি চাওয়া হবে না। এছাড়াও তিনি বলেন, যারা ১৮ বছর বয়সী তারা যদি ১৪ই ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করতে চান, তাহলে তাদের ফর্ম ৬ পূরণ করতে হবে, এবং যাদের নামে কোনো ত্রুটি আছে তাদের ফর্ম ৮ পূরণ করতে হবে। এই শুনানি প্রক্রিয়া ৭ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এই জেলায় বিধানসভা এলাকায় ৪২টি শুনানি কেন্দ্র করা হয়েছে। তার মধ্যে রয়েছে পাণ্ডবেশ্বরে ৫টি, দুর্গাপুর পূর্বে ৬টি, দুর্গাপুর পশ্চিমে ৫টি, রানীগঞ্জে ৩টি, জামুরিয়ায় ৫টি, আসানসোল দক্ষিণে ৫টি, আসানসোল উত্তরে ৫টি, কুলটিতে 5টি এবং বারাবণীতে 3টি। তিনি বলেন, সমস্ত রাজনৈতিক দলকে এই শুনানি কেন্দ্রগুলি সম্পর্কে অবহিত করা হয়েছে। কোনো ইআরও কোন কোন শুনানি কেন্দ্র পরিদর্শন করবেন তার একটি তালিকাও প্রকাশ করা হয়েছে। রাজনৈতিক দলগুলিকে এই বিষয়ে অবহিত করা হয়েছে। তিনি আরও স্পষ্ট করে বলেন, শনিবার থেকে শুরু হওয়া শুনানি কেবল তাদের জন্য যাদের নাম ২০০২ সালের কোনো ভোটারের নামের সাথে যুক্ত নয়। স্থানীয় পর্যায়ে বিএলওদের দ্বারা যৌক্তিক অসঙ্গতি থাকা সমস্যা সমাধান করা হচ্ছে। এই জেলায় সেই প্রক্রিয়া চলছে। স্থানীয় বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে শুনানিতে উপস্থিত থাকার প্রয়োজন এমন ব্যক্তিদের নোটিশ দিয়েছেন এবং এই কাজ পর্যায়ক্রমে করা হচ্ছে।